দেখেন কিছু থানকুনির পাতার বড়া বানাবো। থানকুনির পাতাটা অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিছি। এখন আমি এটাকে আপনারা কাবাবও বলতে পারেন, বড়াও বলতে পারেন, যে যে নামে বলেন। আমি বড়াটা ধীরে ধীরে দিয়ে ভাজতেছি। অনেক দিন পর ভিডিওতে ফিরে এসেছি। মনে হয়েছে ৭১-এর যুদ্ধের গল্প যে শুনছি মায়ের মুখে, নানির মুখে, দাদির মুখে, কাকির মুখে, দাদার মুখে, বাবার মুখে, পাড়া প্রতিবেশীর মুখে যে যুদ্ধের শুনছি, বর্ণনা শুনছি, সেই যুদ্ধের মতন বন্দি থাকলাম বেশ কিছুদিন ঘরে। যদিও অফিসে গেছি কিন্তু কোনো কার্যক্রম হয় নাই, আবার চলে এসেছি। অফিস থেকে এসে জামা কাপড় না ছেড়েই বড়া বানাইতেছি। অফিসে গেছি কিন্তু চলে আসছি, তাই কাজকাম করা লাগে নাই, তাই বাসায় এসে কাজে লেগে পড়েছি। বড়া কাবাব যেটাই বলেন ভাজতেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম এরকম যদি দেশ আরও কয়দিন থাকে তাহলে তো আমাদের জীবন একেবারে শেষ। যারা আমরা নির্ময়ের কাজ করে খাই তাদের জন্য আসলেই অনেক ক্ষতিদায়ক হয়ে দাঁড়াবে। যেমন আমার হাজবেন্ডের বেশ কিছুদিন ধরে কোনো কাজ নাই, যদিও বেতন পাবে, কিন্তু তবুও আমার হাজবেন্ডের যদি অফিস না চলে তাহলে তার অনেক ধরনের ইনকামই কম থাকে, এবং যেটা আমার অফিসে আমার সংসারের উপরে অভাব আনতে পারে। এমনিই তো আমাদের অভাবের সংসার, মধ্যবিত্ত সংসার বোঝে নেই তো। ঢাকা সিটিতে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাস করা অনেক কঠিন। যেমন এই মুহূর্তে কাঁচামরিচের কেজি ১১০০ টাকা। ১১০০ টাকার কাঁচামরিচের কেজি আমাদের পক্ষে খাওয়া সম্ভব? দেখেন কিছু বিলাতি গাব কে কে পছন্দ করেন জানি না, কার এলাকায় কী নাম বলে জানি না, কিন্তু বিলাতি গাবগুলোও আমার খুব ভালো লাগছে। বিলাতি গাবগুলো আনছে, আমি বিলাতি গাবগুলা একটু করে নিয়েছি। আমার অনেক এগুলো কেটে অফ ক্যামেরায় কেটে খেয়েছিলাম, খুব ভাল লাগছিল, সুস্বাদু ছিল। ছোটোবেলায় খুব খাইতাম নানা বাড়ি গিয়ে, নানা বাড়ি অনেক গাছ ছিল, হাত দিয়ে গাছ থেকে হাত দিয়ে পেরে পেরে খাইতাম, মজা লাগতো। কিন্তু এখন ঢাকাতে দেখে কিনে নিয়ে আসছে আমার হাজবেন্ড। অবশেষে আমি একটু আমার হাজবেন্ডের সাথে শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম। মাঠে অনেক মানুষ গরমের ভিতর বসেছিল, এটা অনেক আগের ভিডিও, আজকের ভিডিওর সাথে অ্যাড করলাম। আমার বাসায় কিছু মেহমান আসছে, লোকাল মেহমান, যাদের জন্য কিছু বাজার এনেছে, সাথে তারা তরমুজ খাইতে চাইছে, তাই তাদের জন্য 2টা তরমুজ আনছে। যদিও এখন তরমুজের সিজন না, তারপরেও কষ্ট করে আনা হয়েছে। লোকাল মেহমান বলতে মানে এগুলো আমার আশেপাশে আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কে, তাই লোকাল বললাম, কিছু মনে করবেন না। যদি ভুল ত্রুটি হয়ে থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অনেক দিন পর ভিডিও দিলাম, কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, যারা পুরান বন্ধু তারা আমার সাথে থাকবেন, সুখে দুঃখে সঙ্গী থাকবেন। আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলের কোনো কিছু আপনাদের ভালো লাগে তাহলে সেটা সম্মান দিয়ে অবশ্যই কমেন্টস করবেন। কোনো কিছু খারাপ লাগলে সেটা সম্মান দিয়ে আমাকে সতর্ক করে একটা কমেন্টস করবেন। ভালো লাগলেও কমেন্টস করেন, খারাপ লাগলেও কমেন্টস করেন। আমি খুব উৎসাহ পাবো, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনাদেরকে সবসময় মনে রাখবো। যারা দেশ বিদেশ থেকে ভাই বোনেরা দেখেন, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, পরাণের ভাই বোনেরা, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। অনেকেই আমাকে বলেন আপা চালিয়ে যান, ভালো হবে আপা, এখনও কোনো কিছু হয় নাই, আরও এগিয়ে যেতে হবে। তাদের সবাইকেই দেখেন লোকাল মেহমানদের কিছু অংশ আমি নিয়েছি, পুরানি নেই। আপনারা হয়তো ভাবতে পারেন এতগুলা মানুষ দেখাইতে আছে কেন, এই তো একটু নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।